হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ইমরান আর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো ভারত ও বাংলাদেশ সীমান্ত বর্ডার 0 পয়েন্ট। আগেও হয়তো অনেক সীমান্ত দেখেছেন, বর্ডার দেখেছেন, নতুন কিছু না, তারপরও নতুন কিছু তথ্য নিয়ে আসবো যেগুলো আপনাদের খুবই জানার প্রয়োজন এবং জানলে অবশ্যই আপনাদের ভালো লাগবে বিষয়টা। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, সবথেকে আকর্ষণীয় বিষয় হলো আমার বাড়ি থেকে বর্ডারের দূরত্ব মাত্র 7 থেকে 8 কিলোমিটার। এখন যে বাজারটি দেখছেন এটা হলো তরিণীপুর বাজার। এই বাজার থেকে বর্ডারের দূরত্ব আর মাত্র 1.5 কিলোমিটার। এখন আমরা চলে আসলাম গোবরা বিএসএফ ক্যাম্প। এখান থেকে আর বেশ কিছুটা গেলেই দেখতে পাবো ভারত ও বাংলাদেশ সীমান্ত সেই বর্ডার।
যেতে যেতে রাস্তার দুপাশে অনেক খেজুরের গাছ দেখতে পাওয়া যায়। এখন শীতের সময় খেজুরের রস হয় গাছে, আর খেজুরের রস খুবই খেতে ভালো। ছোটবেলায় অনেক খেয়েছি, আপনারাও হয়তো খেয়েছেন। দেখেন বিভিন্ন গাছে ভার পাতা আছে, আরো অনেক গাছে পাতা আছে, সবই দেখতে পাচ্ছেন। আর আমরা প্রায় বর্ডারের কাছে চলে এসেছি, আর বেশ কিছুটা গেলেই বর্ডার। আপনারা দেখতে থাকুন। আর এখন বর্ষার সময় চারিদিকে সব সর্ষে খেতে সরিষার ফুল ফুটে আছে, অনেক সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজ, ওটাই বর্ডার, ওখানে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমরা একদম পুরো জিরো পয়েন্টে চলে এসেছি। এই যে আমাদের ভারত সীমান্ত, বাংলাদেশ, ওপারে বাংলাদেশ, এপারে আমাদের ইন্ডিয়া। এটা পুরো ভারত বাংলাদেশের ব্যারিকেড বর্ডার সীমান্ত। আর যে তারের কাঁটাগুলো দেখছেন, এগুলো খুবই বিপজ্জনক, কেউ চাইলেও এটা পার হয়ে যেতে পারবে না। আর এটা হলো 112 নাগা বিএসএফ বর্ডার। আর এখানে আমাদের সীমান্তরক্ষী বাহিনীরা খুবই পরিশ্রম করে, খুবই কঠোরভাবে তারা দেশের পাহারা দেয়। আর তারা আজ আছেন বলে আমরা সুস্থভাবে চলাফেরা করতে পারি। मांडीपुर में रहे और जम्मू में बहुत रहे, 8-10 साल उससे बता। आपका कहाँ है कश्मीर में? अनंतनाग, उधर भी जाएंगे, अभी हम लग रहा है उधर ही जाएंगे। আর এই ব্রিজের উপরেই ক্যামেরা লাগানো আছে। আর ওইখানে যে পেপারের টোং দেখছেন, ওখানে বিএসএফ রাতের বেলা ডিউটি করে। আর এখনও ডিউটি সবাই করছে, এখন একটু দূরে দূরে থাকে দিনের বেলা। আর আকর্ষণীয় বিষয় যেটা বলার ছিল সেটা হলো, এখন কিন্তু বর্ডার সিসি ক্যামেরার আয়ত্তে আনা হয়েছে। সিসিটিভি ক্যামেরা দিয়ে বর্ডারকে ছবি দেওয়া হয়, এবং কেউ যদি চায় তাহলে সহজেই পার হতে পারবে না। আর বন্ধুরা, এখন আমি এখানে চলে আসলাম এবং দেখলাম, অনেক কিছু জানতে পারলাম, বুঝলাম। আপনারাও দেখলেন, আর ভিডিওটা আর দেখতে থাকুন, আরও আশা করি। আর এই তার কাটার ওই সাইডেই রয়েছে বাংলাদেশের সুলতানপুর বাজার। এখান থেকে কাছাকাছি যে বাজারটি আছে সেটা হলো সুলতানপুর বাজার, সেই গ্রামটির নাম হলো সুলতানপুর। আর বন্ধুরা, এখনও কিন্তু ইন্ডিয়ার অনেক জমি আছে তার কাটার ওই সাইডে। আর ইন্ডিয়ার মানুষ সেখানে চাষ করতে যায়, তাদেরকে যেতে হলে আধার কার্ড বা আই কার্ড জমা দিয়ে যেতে হয়। তারা এভাবেই প্রতিনিয়ত যায়, এবং তাদেরকে এন্ট্রি করে যেতে হয় এবং এন্ট্রি করে বার হতে হয়। এই দেখতে পাচ্ছেন, এটা হলো বর্ডার। ও সাইডে ওই যে বাংলাদেশ, ওই যে নদী আছে, আর এটা আমাদের ইন্ডিয়া। এদিকে ভাটা আছে, ওই নদী, এই নদীটা হলো ইসামতি নদী। আর এটা হলো কালাঞ্চি ব্রিজ। আমরা পুরো জিরো পয়েন্টে আছি এখন। এই দেখো, এখন সেতু দেখতে পাচ্ছেন। আর এখানে সব বিএসএফ ডিউটি করে রাত্রিবেলা সবসময়, আর ওই যে ডিউটি করছে। আর বর্ডার দেখতে এসে খুবই মজার একটা বিষয়, এখানে এসে কাশ্মীরের লোকের সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে, তারা খুবই ভালো। আর খুবই ভালো লাগলো যে এটা তো ভাবতেও পারিনি, আচ্ছা এরকম কাশ্মীরের লোকের সাথে দেখা হবে।
বাড়িতে ফিরে যাচ্ছি